নমস্কার, কেমন আছেন সবাই? শিশিরের কুকিং হাউস আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ছোটোবেলায় গ্রামের বেলায় খুব ডিম কষা বিক্রি হতো, আর ডিম কষা খেতে ভালো লাগতো, আর খুব খেতাম আর কি। তো সেই ডিম কষা আজ তুলে ধরলাম আপনাদের সামনে। কিভাবে বানাবো তাহলে আসুন দেখে নেওয়া যাক। ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর 1 চামচের মতো গোটা জিরে, গরম মশলা, 2টো শুকনো লঙ্কা বেটে নিয়েছি শিলের মধ্যে। এরপর ডিমের মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ছুরি দিয়ে 4 সাইড দাগ করে নিয়েছি। ডিমটা ভাজতে ভালো সুবিধা হবে আর কি। অনেক সময় তেলের ওপর ডিম দিলে ফাটে আর কি, তো সেই যাতে না ফাটে এভাবে কেটে নিয়েছি। আর ডিমের ভেতর পর্যন্ত মশলাটা যায়, খেতে বেশ ভালো লাগে আর কি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেলে রান্নাটা করছি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম যখন হয়ে গেছে এরপর ডিমটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর গ্যাসটা কমিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে ডিমটা যখন লালচে মতো হয়ে যাবে এটাকে তুলে নেব। তো পুরো 4 সাইড একদম লালচে মতো ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলা যেটা বেটে রেখেছিলাম প্রথমে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সামান্য নুন দিয়ে এরপর কষিয়ে নেব। ধনেপাতার ডান্ডি দিয়ে দিলাম, দিয়ে কষাতে হবে। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটার পর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে যে যেমন ঝাল খাই সেভাবে আমরা ঝাল দিতে পারি। তো ঝাল আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করব, লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি। দিয়ে কষাতে কষাতে ভেজে রাখা ডিমটা দিয়ে একটু কষিয়ে নিলাম, সামান্য জল দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। তারপর নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব। এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, দেখবেন কতটা ভালো লাগে খেতে। আর পুরো রেসিপিটা তো দেখলেন, ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন। যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।